নমস্কার বন্ধুরা, রাখি কিচেন উইথ হোমমেড ফুড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আর আপনাদের সুস্থের কথা মাথায় রেখে আমি আবারও নিয়ে চলে এসেছি সম্পূর্ণ অয়েল ফ্রি আলু চিকেনে পাতলা ঝোলের রেসিপি নিয়ে। এতে আমি কোনো রকম তেল, বাটার বা ঘি ব্যবহার করিনি। আর এই রেসিপিটা খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে। কম উপকরণে কম সময়ে বানিয়ে নেওয়া যায়। ভাত, রুটি, পরোটা সবার সঙ্গে কিন্তু খেতে অসম্ভব সুন্দর লাগে। তাই অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর দেখে যদি ভালো লাগে আমাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এর জন্য আমি প্রথমেই চিকেনগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি 800 গ্রাম মতো উইথ বোন চিকেন নিয়ে নিয়েছি। তাতে দিয়ে দিলাম 3টি মিডিয়াম সাইজে পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি এইভাবে সরু সরু করে কেটে নিয়েছি। দিয়ে দিলাম একটা বড় সাইজে টমেটো কুচি। তারপর দিয়ে দেবো 4টি ঝাল অনুযায়ী চেরা কাঁচা লঙ্কা। দিয়ে দিলাম 2 চামচের মতো আদা রসুনের পেস্ট। এবার দিয়ে দেবো শুকনো উপকরণগুলো। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো ছোটো চামচের 1 চামচ ধনে গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো চিকেন কারি মশলা। আর দিয়ে দেবো 3 চামচের মতো ফ্যাটানো টক দই। এবার এই প্রত্যেকটা উপকরণ আমি হাতের সাহায্যে ভালো করে এইভাবে মাখিয়ে নেব, যাতে প্রত্যেকটা চিকেনের গায়ে মশলাগুলো ভালোভাবে ঢুকে যায়। এটা মাখার সময় কিন্তু হাত দিয়ে ভালো করে এইভাবে মাখতে হবে, তা না হলে কিন্তু চিকেনের টেস্টটা আসবে না। এটা আমি প্রায় 1 মিনিট ধরে ভালো করে এইভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। এটা যত ভালো করে মাখানো হবে চিকেনের কারি রেসিপিটার টেস্ট ততটা বাড়বে। এখানে যারা ডায়েট করতে চাইছেন বা অনেক দিন ধরে ডায়েট করছেন, একঘেয়ে সেদ্ধ আর খেতে ইচ্ছা করছে না, তারাও কিন্তু এটাকে অনায়াসে খেতে পারেন। ছোট থেকে বড় সবাই কিন্তু খেতে খুবই পছন্দ করবে। আর এটা স্বাস্থ্যের পক্ষেও খুবই উপকারী। এতে কোনো রকম তেল নেই, আর মশলা থাকলেও তা খুবই অল্প। এবার ঢাকা দিয়ে রেখে দেবো 30 মিনিটের জন্য। 30 মিনিট পর চলে এসেছি। গ্যাস অন করে একটা কড়া চাপিয়ে দিয়েছি। তাতে দিয়ে দিলাম 2টি ছোটো এলাচ মাঝখান থেকে ফাটিয়ে নিয়েছিলাম। দিয়ে দিলাম 1 ইঞ্চি মতো দারচিনি আর 4টি লবঙ্গ। দিয়ে শুকনো খোলায় আমি এটা ভালো করে ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত একটা সুন্দর গন্ধ চলে আসছে। সুন্দর গন্ধ বেরিয়ে গেলে এবার আমি দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা চিকেনটাকে। চিকেনটাকে প্রথমে কড়াই দিয়ে আমি 3 থেকে 4 মিনিট ভালো করে কষে নেব, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা বা অন্য মশলা কাঁচা গন্ধটা চলে যায়। তবে বেশিক্ষণ ধরে কষার দরকার নেই। যদি আপনারা পাতলা ঝোল চান তাহলে 3 থেকে 4 মিনিটই কষবেন। আর যদি মনে করেন ঘন চান তাহলে কিন্তু এটাকে মাঝে মাঝে ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করে নিতে হবে। যেহেতু আমি প্রথমেই বলেছি আলু দিয়ে চিকেনের পাতলা ঝোল, তাই এটাকে আমি 3 থেকে 4 মিনিটই ভালো করে কষে নেব। বেশি কষে নিলে পেঁয়াজটাকে একবারে গলে যাবে, তখন কিন্তু চিকেনের ঝোলটা ঘন হয়ে যাবে। আপনারা যারা ঘন ঝোল পছন্দ করেন তারা কিন্তু এটাকে আরও 5 থেকে 6 মিনিট ভালো করে কষিয়ে নেবেন। এবার এখানে আমি একটা কুকার নিয়ে নিয়েছি। কুকারের মধ্যে চিকেনটাকে ঢেলে নিচ্ছি। কুকারটা আমার একটু ছোট হয়ে গেছে। আপনাদের কাছে বড় কুকার থাকলে বড় কুকার ব্যবহার করবেন। তারপর এর মধ্যে দিয়ে দিলাম 4 টুকরো আলুকে আমি ভেজে নিয়েছিলাম, সেই 4 টুকরো আলু।
এখানে আলুটা ভাজা আমার দেখানো হয়নি। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এখানে যেহেতু কুকারটা আমার ছোট, তাই এখানে আমি 3টে সিটি মারছি। যাদের বড় কুকার ব্যবহার করবেন 5 লিটারে, তারা কিন্তু একটা সিটি মারলে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে, কারণ এটা চিকেন খুব তাড়াতাড়ি গলে যায়। বেশি সিটি মারলে কিন্তু চিকেনটা একবারে গলে গিয়ে ঘন হয়ে যাবে। আমার চিকেনটা ঝোল হয়ে গেছে, দেখুন কি অসম্ভব সুন্দর লাগছে। দেখে কিন্তু কেউ বুঝতেই পারবে না এটা অয়েল ফ্রি চিকেন। খুব সুন্দর একটা রেসিপি। এবার এর ওপর থেকে দিয়ে দেবো 1 মুঠোর মতো ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে আমি 2 মিনিটের জন্য এটা চাপা দিয়ে রেখে দেবো। দেখতেই পাচ্ছেন কি অল্প সময়ের মধ্যে এই অসাধারণ চিকেনটা রান্না হয়ে গেল। শুধুমাত্র 2 কি 3টে হুইসেল মারলেই কিন্তু চিকেন কারি আমাদের রেসিপি কমপ্লিট। আর এটা খেতে কিন্তু সত্যি অসাধারণ লাগে। একবার বিশ্বাস করে দেখুন, আপনারা বাড়িতে বানান এবং সবাইকে খাইয়ে বলুন এটা কেমন লেগেছে। আপনি যতক্ষণ না পর্যন্ত বলবেন এটা অয়েল ফ্রি, ততক্ষণ পর্যন্ত কেউ বুঝতেই পারবে না এটা অয়েল ফ্রি চিকেন। এটা এতটাই অসম্ভব সুন্দর খেতে লাগে। আমার অনুরোধ রইল, আপনারাও কিন্তু বাড়িতে একবার হলেও এই গ্রীষ্মের গরমে বানিয়ে খান, আর কেমন লাগলো আমাকে অবশ্যই জানান। রেসিপিটা যদি আজকে ভালো লেগে থাকে বা ভিডিওটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই একটা কমেন্ট করবেন, কেমন লেগেছে আমাকে জানাবেন, আর একটা লাইক করবেন। আপনাদের লাইকের অপেক্ষা রইলাম। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর এমন নতুন নতুন ভিডিও আপনাদের প্রতিদিন পাওয়ার জন্য অবশ্যই পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দেবেন। তাহলে আমার দেওয়া নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আজ তবে আসি, চলে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে। ততদিন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।